Hi, I'm Shamal Varman from Shamal's classes. Today we are going to discuss about future perfect continuous tense. In this tense, we use some time expression phrases. Some of them are here. Number 1, by plus this year, month, week. Number 2, next class, year, month, week. Number 3, for plus an hour, 5 days, 2 years. Number 4, since plus morning, 2020 second. Number 5, by tomorrow. ভবিষ্যতে ঘটবে এমন দুটি কাজের মধ্যে বা ঘটনার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছুক্ষণ ধরে চলতে থাকবে বা কিছুদিন ধরে চলতে থাকবে এরূপ বোঝায় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর অন্য ভবিষ্যৎ কাজটির বা ক্রিয়াটির বা ঘটনাটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফর্মুলা নাম্বার 1, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা হ্যাঁ বোধক বাক্যে ব্যবহার করে থাকি। A few examples are here. Number 1, the train will reach Delhi after it will have been running for 2 days. মানে দুদিন ধরে ট্রেনটি চলার পর সেটা দিল্লি পৌঁছবে। Number 2, he will have been walking through the riverbank of Torsha for an hour before he reaches his grandfather's house. মানে সে দাদুর বাড়ি যাওয়ার আগে 1 ঘন্টা ধরে তোরসা নদীর চরে হাঁটতে থাকবে। Number 3, I shall have been doing these sums until I go to school. এর অর্থ স্কুলে যাবার আগে পর্যন্ত আমি অঙ্কগুলি করতে থাকব। Number 4, we shall have been studying hard before we take our examination. এর অর্থ পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকব। Number 5, you will have been trying hard before you succeed. এর মানে সাফল্য লাভ করা অথবা সফলতা অর্জন করার আগে তুমি কঠোর চেষ্টা করে বা প্রয়াস করতে থাকবে। ফর্মুলা নাম্বার 2, সাবজেক্ট প্লাস শ্যাল উইল
প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা নাবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Some examples are here. Number 1, the train will not reach Delhi after it will have been running for 2 days. মানে ট্রেনটি 2 দিন ধরে চলার পর দিল্লি পৌঁছাবে না। Number 2, he will not have been walking through the riverbank of Torsha for an hour before he reaches his grandfather's house. মানে সে দাদুর বাড়ি যাওয়ার আগে 1 ঘন্টা ধরে তোরসা নদীর চরে হাঁটবে না বা হাঁটতে থাকবে না। Number 3, I shall not have been doing these sums until I go to school. অর্থাৎ স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আমি অঙ্কগুলিকে করতে থাকব না। Number 4, we shall not have been studying hard before we take our examination. মানে পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকব না। Number 5, you will not have been trying hard before you succeed. মানে সাফল্য লাভ করার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে না। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 3, shall will প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Let's take some examples. Number 1, will the train reach Delhi after it will have been running for 2 days? মানে 2 দিন ধরে ট্রেনটি চলার পর কি সেটা দিল্লি পৌঁছাবে? Number 2, will he have been walking through the river bank of Torsha for an hour before he reaches his grandfather's house? মানে দাদুর বাড়ি যাওয়ার আগে কি তাকে 1 ঘন্টা ধরে নদীর চরে হাঁটতে হবে? Number 3, shall I have been doing these sums until I go to school? মানে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি আমি অঙ্কগুলি করতে থাকব? Number 4, shall we have been studying hard before we take our examination? মানে পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত কি আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকব? Number 5, will you have been trying hard before you succeed? মানে সাফল্য লাভ করবার আগে কি তুমি কঠোর প্রয়াস করতে থাকবে? ফর্মুলা নাম্বার 4, shall will plus subject plus not plus have been plus verb plus ing plus object plus rest plus question mark. এই ফর্মুলাটিকে অন্যভাবে করলে সাবজেক্টের আগে নট আনতে হবে, কারণ আমরা জানি প্রশ্নবোধক বাক্যে নট নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে। Let's take some examples. Number 1, will not the train reach Delhi after it will have been running for 2 days? মানে 2 দিন ধরে ট্রেনটি চলার পর কি সেটা দিল্লিতে পৌঁছাবে না? Number 2, will he not have been walking through the river bank of Torsha for an hour before he reaches his grandfather's house? মানে
দাদুর বাড়ি যাওয়ার আগে কি তাকে 1 ঘন্টা ধরে নদীর চরে হাঁটতে হবে না? Number 3, shall I not have been doing these sums until I go to school? মানে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি আমি অঙ্কগুলি করতে থাকবো না? Number 4, shall we not have been studying hard before we take our examination? মানে পরীক্ষা দেওয়ার আগে কি আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো না? Number 5, will you not have been trying hard before you succeed? মানে সাফল্য লাভ করবার আগে কি তুমি কঠোর প্রয়াস করতে থাকবে না? Dear students and friends, keep learning. If you like the video, press like and share it with your friends and relatives. Thank you.